আজকে এখানে অবস্থান চলছে। আপনারা বলেছিলেন যে বৃষ্টিকে উপেক্ষা করেই এখানে আমাদের অবস্থান চলবে। প্রত্যাহার করা হলো নবান্ন চলো আন্দোলন। পুলিশের সঙ্গে কথা বলার পর সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষে আহ্বায়ক ভাস্কর ঘোষ জানালেন, আন্দোলন প্রতিহত করার প্রয়াস করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তাকে উপেক্ষা করেই আজকে আন্দোলন করা হয়, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে পুলিশের অনুরোধ এবং আন্দোলনকারীদের সকলের সিদ্ধান্তে এদিনে আন্দোলন প্রত্যাহার করা হলো। তবে একটা বার্তা দেওয়া গেছে এদিনে আন্দোলন থেকে, তা হলো শান্তিপূর্ণ আন্দোলনের জন্য কারোর অনুমতির প্রয়োজন হয় না। এই আন্দোলন থেকে আমরা শিক্ষা নিয়ে যাচ্ছি। আজকের মতো আন্দোলন প্রত্যাহার করা হলেও আগামী দিনে এই আন্দোলনের ধারাবাহিকতা চলবে। আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে এবং শান্তিপূর্ণভাবেই আন্দোলন হবে। আজকে আমাদের যে লড়াইটা ছিল, মূলত একটা পরিস্থিতিতে আমরা নবান্ন চলো কর্মসূচি ডাক দিয়েছিলাম, কিন্তু পরিস্থিতি পরিবর্তন হয়। মাঝখানে হাইকোর্টে মামলা করিয়ে চেষ্টা করা হয়েছিল যে বিভ্রান্ত করার, পরে সেটাকে আমরা লফুলি করেছি। প্রশাসনের প্রচুর প্রতিবন্ধকতা ছিল, মানে একদম উচ্চ মহল থেকে যাতে কোনো আন্দোলন ভবিষ্যতে করতে না পারে তার জন্য ধমকানি চমকানি বিভিন্ন রকম প্রচেষ্টা ছিল, সেগুলোকে ভাঙা গেছে। সমস্ত কিছুকে প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আমরা যে আন্দোলন করেছি, আমরা ঠিক আছে, আমরা মানে খুশি যে আমরা পজিটিভ নোট নিয়ে এখানে শেষ করছি। পরবর্তীতে আমরা সমস্ত মঞ্চ মিলে বসে ঠিক করব এবং এটুকু বলে দিয়ে যাচ্ছি যে নবান্ন আগামী মানে ইলেকশন পর্যন্ত যদি দাবি দাওয়া আমাদের না মেটে, তাহলে নবান্নের উপরে এই আন্দোলনের ঢেউ বারবারই আছড়ে পড়বে। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।